আসসালামু আলাইকুম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে সম্পূর্ণ সরকারি চাকরি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্তিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করা যাবে, অফলাইনে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে সবার শেষে যে পদটি রয়েছে, নিরাপত্তা প্রহরী, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১৭টি। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়ক, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ৩১টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ট্রাক্টর মেট, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা রয়েছে এখানে ২টি। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে হ্যামারম্যান, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১টি। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রুম অ্যাটেন্ডেন্ট, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রিপেয়ারার, ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ২টি। বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ১৭টি পদের সংখ্যা রয়েছে এখানে। ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা বেতন স্কেল। বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে প্লাম্বার, ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ১টি। এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এরপর রয়েছে ম্যাসন, ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ১টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে পেইন্টার, ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অনূন্য ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পাম্প অপারেটর, ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ২টি। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে, পাওয়ার টিলার ড্রাইভার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে টিলার ড্রাইভার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ৬০টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ট্রাক্টর ড্রাইভার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ২টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। পদের সংখ্যা ১৭টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে, বুলডোজার ড্রাইভার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ১টি। এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে ইলেকট্রিশিয়ান, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ১টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে পরিসংখ্যান সহকারী, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। গণিত বা পরিসংখ্যান বিষয় সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে ভান্ডার রক্ষক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা ৪টি।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। পরে রয়েছে স্টোর কিপার কাম অফিস সহকারী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা রয়েছে 4টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী, শূন্য পদের সংখ্যা 1টি। ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটারের যাবতীয় স্কিল থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম হিসাব রক্ষক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা 5টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের যাবতীয় স্কিল থাকতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা 8টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি হইতে হবে। বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, 11,০০০ থেকে 26,৫৯০ টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা এখানে 3টি। বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করা যাবে। এরপর রয়েছে বৈজ্ঞানিক সহকারী, 12,৫০০ থেকে 30,২৩০ টাকা বেতনের স্কেল। 55টি শূন্য পদ রয়েছে এখানে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে ফোরম্যান, 16,০০০ থেকে 38,৬৪০ টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে যন্ত্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে এস্টিমেটর, 16,০০০ থেকে 38,৬৪০ টাকা বেতনের স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে পুরকৌশল বিষয়ে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ, এখানে বিদ্যুৎ কৌশল বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। 16,০০০ থেকে 38,৬৪০ টাকা বেতনের স্কেল। এরপর সবার প্রথমে যে পদটি রয়েছে গ্রন্থাগারিক, 1টি শূন্য পদের সংখ্যা, 16,০০০ থেকে 38,৬৪০ টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য https://bari.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 15/3/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 26/4/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি, 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 4 নম্বর কর্মীকের জন্য 223 টাকা এবং 5 নম্বর কর্মীকের জন্য 168 টাকা এবং 6 নম্বর কর্মীকের জন্য 112 টাকা প্রয়োজন পড়বে। 6 নং থেকে 18 নং ক্রমিকের পদের ক্ষেত্রে 112 টাকা প্রয়োজন পড়বে এবং 19 নং থেকে 30 নম্বর ক্রমিকের পদের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যা আবেদন করার অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে, আপনারা এই অনুযায়ী টাকা জমা দিতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো বিডি জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।